খেতেও ভালো লাগবে, খাওয়াতেও ভালো লাগবে যদি একবার করতে পারো। তাহলে একটা তরকার প্যাকেট এনে 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখো। আমি যদিও 4 ঘন্টায় ভিজিয়েছি। তারপর একটা বড় মাপের পেঁয়াজকে নিয়ে তাকে কুচি কুচি করে কেটে, বড় রসুন হলে একটা, আর যদি ছোট রসুন হয় তাহলে দুটো, এবং 1 টুকরো আদা নিয়ে তাকে পেস্ট করে নাও, আর 2টো ডিম নিয়ে নিও। তবে তরকার পরিমাণটা কতটা নেবে তারপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। এবার কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হতে হতে আমি এবার একটু কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি এবং অন্য পাত্রে ডিমের ভুজিয়াটা করে রেখেছি। আর এবার তেল গরম হয়ে গেলেই তাতে রসুন আর আদার যে পেস্টটা ছিল তা দিয়ে একটু লাল করে ভাজতে দিয়েছি। একটু লাল করে ভাজা অবধি অপেক্ষা করতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে লাল হওয়া দেখেই পেঁয়াজ কুচিটা তাতে অ্যাড করে দাও। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে তাতে কাঁচা লঙ্কার যে আমরা কুচিটা করে রেখেছিলাম সেই কুচিটা দিয়ে দিয়েছি, এবং তাতে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ, কার প্যাকেটে যে মশলা থাকে সেটাকে নিয়ে এবং একটু জিরে গুঁড়োকে গুলি দিয়ে দিয়েছি। আর তরকার প্যাকেটে থাকা মেথিটাকে হাত দিয়ে কুচিয়ে দিয়ে এরপরে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে রাখা তরকাটাকে মিশিয়ে দিয়েছি মশলার সাথে, এবং আগে যে আমি ডিমের যে ভুজিয়াটা করে নিয়েছিলাম সেটাও মিশিয়ে দিয়েছি। আর সব কিছু মিশে গেলে অল্প পরিমাণ জল দিয়ে আর ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা তুলে মাঝে একবার চেক করে নেবে জল আর নুনের পরিমাণটা, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, না হলে তরকাটার মধ্যে যে মাখো মাখো ভাব সেটা আসবে না। নাড়তে নাড়তে একটা মাখো মাখো ভাব চলে আসলেই নামিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আমাদের তরকা। আর তরকা করে রুমালি রুটির সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে কেমন লাগলো অবশ্যই জানিও।